নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ক্রিয়েশন অফ মন্টুতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজ আমি বানিয়েছি ফুলকো ফুলকো তেলের পিঠে বা গুড়ের পিঠে। এই শীত চলে যাওয়ার আগে ননের গুড়টাকে ভালো করে কাজে লাগিয়ে নিতে হবে। তো তো চলো এই পিঠেটা কিভাবে বানিয়েছি সেটাই আগে দেখে নিই। তো দেখো, এখানে আমরা যে ভাত খাই সে চাল দিয়ে, বাড়িতে থাকা যে চাল নর্মাল, সেই চাল আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। দেখো, চালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। তো এখন এই চালটাকে কি করব বলো তো, মিক্সার জারে ভালো মতো বেটে নেব। এই আমি 500 গ্রাম মতো চাল নিয়েছি। মানে আর চালটা যখন বাটা হবে তখন কিন্তু চালটা খুব মিহি করে বাটতে হবে, তবেই কিন্তু পিঠেটা খুব নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো হবে। এই আর কি। তো দেখো, আমি চাল দিয়েছি এবং তার মধ্যে অল্প একটু জল দিয়েছি। জল দিয়ে পরিমাণ মতো তারপর আমি বেটে নেব। তো দেখো, আমি চালটা এখন ভালো করে একদম মিহি করে বেটে নিয়েছি। এই দেখো, আর দেখো চালটা কিন্তু আমি খুব বেশি পাতলা, মানে জল দিয়ে পাতলা করে বাটিনি, একটু মানে কম জল দিয়ে বেটেছি, কারণ আমার কখন কতটা জল প্রয়োজন সেই ভেবে আমি পরেও জল অ্যাড করতে পারবো। এই আর কি। আর এর মধ্যে তো এখনও আমি ময়দা মেশাবো, তো তখন তো আমার জল লাগবেই, তো তখন বুঝে শুনে তারপর আমি অ্যাড করবো। এই আর কি। তো দেখো, আমার চালটা তো একটা আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি মিক্সার জার থেকে বের করে। তো এখন আমি এই ধরো 500 মতো যে চাল নিয়েছিলাম, এখন আমি 250 গ্রাম মতো এর মধ্যে ময়দা অ্যাড করব। একদম মানে আটা কিন্তু না, এটা ময়দা, আর কোনো সুজি টুজির এটা প্রয়োজন হবে না। এখানে অল্প এই 500 গ্রাম চালে 250 গ্রাম ময়দা দিয়ে দিলে মানে খুব মানে নরম হবে। এই আর কি। কারণ শুধু চাল করলে কি হয়, যতই হোক একটু না শক্ত হয়ে যায়। তো আর এই ময়দাটা অ্যাড করার ফলে চালটা খুব, মানে পিঠেটা খুব নরম হয়। আর এইখানে দেখো, আমি একদম গাঢ় গাঢ় গুড় নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু নলের মানে খেজুরের গুড় নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি যতটা খেতে চাইবে। তবে এই পিঠেটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেই বুঝে আমি গুড় নিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমি একটু করে মাখাবো, আর আমার যদি জলের প্রয়োজন হয় একটু করে এর মধ্যে জল অ্যাড করব। তো দেখো, একটু জল দিয়ে দিলাম। এরমভাবে আমি এটাকে খুব ভালো করে বেশ কিছুটা টাইম ধরে আমি এটাকে মাখাতেই থাকবো। কারণ এটা যত মাখানোটা ভালো হবে, মানে একসাথে যত মিক্সিংটা ভালো হবে, তত পিঠেটা কিন্তু সুন্দর হবে। আর এই মাখানোটাতে একটু টাইম লাগে, কারণ মাখানোর উপরেই পিঠেটা কতটা ভালো হবে সেটা ডিপেন্ড করবে। তো দেখো, আমি এরমভাবে ফেটিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু ফেটানোটা খুবই জরুরি। তো দেখো, এরমভাবে আমি খুব স্মুথ করে ফাটিয়ে নিলাম। আর আমি মাঝখানে আবার একটু জল অ্যাড করেছিলাম। আর এখন দিলাম দেখো একটু নুন, আর এরপর আমি একটুখানি এতে দেবো কালো জিরে আর গোটা গোটা মৌরি। আর এই কালো জিরে আর মৌরি দেওয়ার ফলে পিঠেটার টেস্টটা আরও বেড়ে যায়। এই আর কি। তো চলো, তেলটা এখন আমি গরম বসিয়ে দিই। তো দেখো, তেলটা আমি গরম করে এর উপরে একটু আমি দিয়ে দেখছি যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তো দেখলাম হ্যাঁ, চালের গোলাটা যে দিয়েছিলাম ফুলে উপরের দিকে উঠে এসেছে। তো তার মানে আমার তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। তো এর মধ্যে দেখো, আমি 1 হাতা করে দিয়ে দিচ্ছি। খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না, পিঠের সাইজটা হবে। এই আর কি। তো দেখো কত সুন্দর ফুলে গেছে। আর এরমভাবে তেলটাকে উপরের দিকে দিলে পিঠেটা আরও খুব সুন্দরভাবে ফুলে ওঠে, আর সব দিক থেকে ভালো করে পিঠেটা ভাজা হয়। এই আর কি। তো দেখো, আমার একটা পিঠে কিন্তু একদম রেডি। তো চলো, এটাকে এবার আস্তে আস্তে আমরা তেলটা ঝাড়িয়ে তুলে নেব। তো দেখো, গুড়ের পিঠে তো, সেই জন্য পিঠেটা একটু লাল লাল হবে। আর আমরা তো অন্যান্য সময় চিনিরও করে থাকি, তো তখন পিঠেটা সাদা হয়। এই আর কি। আর দেখো, আমার সেই পিঠেটা তুলে নেওয়ার পর আবার আমি দিয়ে দিলাম। এরকমভাবে একটা একটা করে পিঠে আমি ভেজে নিচ্ছি। আর এই তেলটা উপরের দিক থেকে দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই আর কি। তো দেখো, তেলটা আমি এরকমভাবে উপর দিক থেকে দেওয়ার ফলে পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আর যেগুলো হয়তো অনেক পিঠে আছে, অনেকগুলো কি হয় ঠিকঠাকভাবে ফুলতে চায় না, তখন এইরকমভাবে তেলটাকে উপরের দিক থেকে একবার করে দিলে কিন্তু পিঠেটা অনেকটা সুন্দর ফুলে যায়, কোনো প্রবলেম হয় না। তো দেখো, আমার সব পিঠেগুলোই প্রায় বানানো হয়ে গেছে।
একটা একটা করে আমি বানিয়ে নিয়েছি। তো দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর, খেতে টেস্টি হয়েছিল। তো দেখো আমি একটা পিঠে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে পিঠের ভেতরটা কেমন ফুলেছে। একদম জালিদার পিঠে, নরম তুলতুলে। এই দেখো কত সুন্দর ফুলেছে। তো দেখছো তো, তো কত কম সময়ের মধ্যেই, খুব বেশি খাটনিও কিন্তু নেই পিঠেটা বানানোর জন্য। এরমভাবে সুস্বাদু সুন্দর খেজুরের গুড়ের তেলের পিঠে বা গুড় পিঠে বানানো হয়ে গেল। তো এই ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে লাইক করে জানিও, আর যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।